নজর রাখবো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। জানা যাচ্ছে 1 অক্টোবর থেকে 38% হারে মহার্ঘ ভাতা পাবেন শিক্ষক এবং পেনশনভোগীরাও। নির্দেশিকা জারি অর্থ দফতরের। সংশোধিত বেসিক পের ভিত্তিতেই ডিএ পেনশন সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই হারেই ডিএ প্রদান। মজুরি ভিত্তিক দৈনিক ভাতা 110 টাকা বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। 1 অক্টোবর থেকে 38% হারে মহার্ঘ ভাতা পাবেন শিক্ষক এবং পেনশনভোগীরাও। নির্দেশিকা জারি অর্থ দফতরের। সংশোধিত বেসিক পের ভিত্তিতেই ডিএ পেনশন সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই হারেই ডিএ প্রদান। মজুরি ভিত্তিক দৈনিক ভাতা 110 টাকা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাকর্মী সংগঠনের তরফ থেকে স্বপন মণ্ডলের কি প্রতিক্রিয়া শোনাবো। সরকারের ঘোষণা মতো আজকে অর্থ দপ্তর থেকে একটি অর্ডার বেরিয়েছে। আগে মুখ্যমন্ত্রী এবং বাজেটের সময় যে ঘোষণা হয়েছিল যে রাজ্যের সরকারি কর্মচারী এবং অধিগৃহীত সংস্থার কর্মচারী শিক্ষাকর্মীদের 20% ডিএ দেওয়া হবে অক্টোবর মাস থেকে। 18% ডিএ আমরা পেতাম, সেটা বেড়ে হলো 38%। এবং আমরা সরকারের এই ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তারা যে ঘোষণা করেছিল সেই ঘোষণা অনুযায়ী কথাটা রেখেছে, এটা একটা বিষয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটের সময় 4% ডিএর কথা ঘোষণা করেছিলেন, কিন্তু উনি অর্ডার না বের করেই চলে গিয়েছিলেন। কিন্তু এই সরকার ঘোষণা যা করেছে সেই অনুযায়ী অর্ডার বেরোলো, এটা একটা স্বস্তির ব্যাপার। এটা জুলাই মাস থেকে হলে ভালো হতো, কারণ আমাদের বঞ্চনাটা তো সীমাহীন বঞ্চনা আমাদের রাজ্যের কর্মচারী শিক্ষকদের। তার সাথে সাথে আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এখনও পর্যন্ত কেন্দ্রের সঙ্গে 22% ফারাক থেকে গেল। এই 22% ডিএ যাতে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে দেওয়া হয়, তারপরে বেতন কমিশন চালু করা হয় বা লাগু করা হয়, সেই ব্যাপারে রাজ্য সরকারকে আমরা অনুরোধ করব এবং খেয়াল রাখতে বলবো। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। 1 অক্টোবর থেকে 38% হারে মহার্ঘ ভাতা পাবেন শিক্ষক এবং পেনশনভোগীরাও।